ছিলেন একজন গার্মেন্টস কর্মী। করোনা মুহূর্তে নিজের বাড়ির উঠানেই শুরু করেন খামার। ওই খামারই ঘুরে দিয়েছে তার ভাগ্যের চাকা। এখন তিনি কোটি টাকার মালিক। বলছি গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের সাইফুল ইসলামের কথা। পোশাক কারখানার একজন সাধারণ শ্রমিক থেকে এখন তিনি শাফিন ফার্মের স্বত্বাধিকারী। পিজিয়ান, ইন্ডিয়ান বোল্ডার, নেপালি ও দেশি মিলিয়ে গরুর সংখ্যা এখন 50টি। প্রতিদিন 200 থেকে 220 কেজি দুধ বিক্রি হচ্ছে। মোটামুটি সবাই আমার যোগাযোগ করে দুধের জন্য, হয়তো সবাই দিতে পারি না, চাহিদার তুলনায় আমার উৎপাদন কম। সাইফুল ইসলাম জানান 5 লাখ টাকায় শুরু ফার্মে এখন পর্যন্ত বিনিয়োগ 70 লাখ। বর্তমানে স্থায়ী আবাসন সহ তার সম্পদের পরিমাণ প্রায় 2 কোটি টাকা। সাংসারিক চাপে এসএসসির পর আর পড়ালেখা হয়নি। সংসার চালাতে গার্মেন্টসে চাকরি নিলেও ছেড়ে দেন সে চাকরি। বছর 3 আগে 5 লাখ টাকা পুঁজি নিয়ে 4টি উন্নত জাতের গাভী দিয়েই ঘরের উঠানে ফার্ম শুরু করেন। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কিছু গরু নিয়ে শুরু করি, আস্তে আস্তে আত্মীয় স্বজনের সহযোগিতা বা বন্ধু বান্ধবের সহযোগিতা এটা বাড়াইতে আল্লাহর মতে এখন আমার 40-45টা গরু আছে আমার খামারে, যেগুলো দুধ দেয়, মাংস উৎপাদন হইতেছে। সবকিছু মিলে আল্লাহর মতে ভালো আছে, ব্যাপক সাড়া পাইতেছি। যিনি একসময় অন্যের অধীনে কাজ করতেন, এখন তার ডেইরি ফার্মে কর্মসংস্থান হয়েছে গ্রামের আরো 10 জনের। আমার কাম হলো ঘাসপালা, গরুর খাবার দেই, চলে। সাইফুলের ফার্মের সাফল্য দেখে উৎসাহিত গ্রামের মানুষ। উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখাচ্ছেন অনেক যুবক। সাইফুলের গরু বাচ্চাছে, বাড়িতে ভালো উদ্যোগ নিচ্ছে। ডেইরি খামার দেখে আমাদের লোহাগাছের যারা ইয়াং যুবক আছে এখনো কিছু করে নাই, করা শুরু করার চিন্তা করতেছে। দূর দূরান্ত থেকে আসে তার থেকে গরু নেই মানুষ, আমরাও ঈদের সময় তার কাছ থেকে গরু নিছি। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দুধ, মাংসের যোগান দিতে অগ্রণী ভূমিকা রাখছে বললেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এবং আমরা তাকে যথেষ্ট সহযোগিতা করি, বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে তাকে আমরা সহযোগিতা করে থাকি। যত প্রকার ভ্যাকসিন আছে সকল প্রকার ভ্যাকসিন সরকারি নির্ধারিত মূল্যে উনি এখান থেকে পেয়ে থাকেন। চাকরির পেছনে না ঘুরে নিজেই চাকরি দেওয়ার মনোভাব থাকা সাইফুল ইসলাম এখন গ্রামের একজন আদর্শ খামারি। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে ডেইরি খামারে ঝুঁকছে বেকার তরুণ যুবকরা। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।